হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে যুক্ত হলাম একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে আমি বর্তমানে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি গুয়াংজু সাউথ কোরিয়ার অ্যাডমিশন অ্যাম্বাসেডর। সো আজকে আপনাদের ইউনিভার্সিটির সুন্দর, সুন্দর মুহূর্তগুলো কিংবা উইকেন্ডের ভাইবটা কেমন হয় আসলে সারা সপ্তাহ কর্মব্যস্ততার পরে কেমনভাবে এনজয় করে তা আপনাদের আমি এখন দেখাতে চলেছি। আপনারা দেখতে থাকেন। একটা ভালো কত সুন্দর এই ক্যাম্পাস। আশেপাশে যদি তাকানো হয় তাহলে চোখটা আসলে আমার আঞ্চলিক ভাষায় বলে জুড়িয়ে যায়। আসলে খুবই ভালো লাগে। কোনো একটা উইকেন্ড আপনার জীবনটাকে নতুনভাবে নতুন রূপে রূপান্তরিত করে। আসলে আমি এখানে আসার আগে হয়তো এই সম্পর্কে এত সুন্দর অনুভূতি ছিল না। হয়তো ছবির মতো বাস্তব। কথা শুনলেই বোঝা যায় যে ছবির মতো বাস্তব। এখানে আসলে বোঝা যায় যে আসলে দক্ষিণ কোরিয়া কতটা উন্নত এবং কতটা চকচকা পরিষ্কার এবং সবচেয়ে বেশি আকর্ষিত করে আমাকে সেটা হচ্ছে ওই দেখেন দূর আকাশ, নীল আকাশ, যা দেখলেই মনটা জুড়িয়ে যায়। এবং এখানে সবাই খুবই ডিসিপ্লিনের বাইরে কেউ কিছু করে না। সবাই নিয়ম মেনে চলে। দেখেন আরেকটা জিনিস এইটা হচ্ছে কয়েকটা যা স্পট আপনাদের ঘুরিয়ে, ঘুরিয়ে দেখাবো। এটা একটা লেক। আমাদের বাংলাদেশেরই ওই দূরে বাসগুলো দেখা যাচ্ছে, চন্নামের বাসগুলো, চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির বাসগুলো। এটা হচ্ছে লেক। এই লেকের আশেপাশে অনেক সুন্দর দেখায়। হয়তো আপনাদের যদি কখনো সুযোগ হয় দক্ষিণ কোরিয়ায় আসেন তাহলে আপনাদের দাওয়াত রইলো আমার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং আমি সাহায্য করব আপনাদেরকে ঘুরে দেখাতে। এইটা চন্নাম ইউনিভার্সিটির ব্যাক গেটের কাছাকাছি এবং দেখেন এই যে সব জায়গায় এটার স্পিড লিমিট ৩০ কিলোমিটার। এটা কিন্তু সুন্দর করে সবগুলো মেনশন করা আছে এবং কিছু সময় পরপরই দেখা যায় কিছু ল্যান্ডমার্ক লাইক এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এটা কত নম্বর বিল্ডিং এবং বিল্ডিংটা কোন দিকে যাবে। সম্পূর্ণভাবেই এখানে লেখা থাকে। এটা আপনি পরবর্তীতে হয়তো আমরা যেমন এগ্রিকালচারের আমি যেমন ৬ নম্বর বিল্ডিংয়ে এটার ডিরেকশন আছে। এটা আপনি ওইভাবে আস্তে, আস্তে এটা বুঝতে পারবেন। প্রথম দিকে হয়তো একটু সমস্যা হবে। তবে এখানে একটা সুবিধা হচ্ছে এখানে সব জায়গায় ইংলিশে লেখা থাকে। কোরিয়ানের পরপর ইংলিশে লেখা থাকে। তবে আমি বলব যে আপনারা যদি আসেন, আসার চিন্তা করেন দক্ষিণ কোরিয়া আমার চন্নাম কিংবা যেকোনো ক্যাম্পাসে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা কাজ করবেন সেটা হচ্ছে কোরিয়ার ভাষাটা একটা বেসিক নিয়ে আসবেন। না হলে একটু সমস্যার সম্মুখীন হবেন। আমি যদিও কোনো বেসিক না নিয়েই চলে এসেছিলাম কিন্তু পরবর্তীতে মনে হচ্ছে যে একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপরে এটলিস্ট কিছু বেসিক আমিও আস্তে, আস্তে এখানে শিখতেছি। না শিখলে হয়তো পরবর্তীতে সাপোজ আপনি একটা বাজারে গেলেন, একটা দোকানে গেলেন, আপনি বলতে পারছেন না যে আপনি কী কিনবেন। হয়তো সুপার শপ থেকে আপনার কার্ড চাচ্ছে কিংবা বলতেছে যে আপনার কি অ্যাকাউন্ট আছে, পয়েন্ট। একদম বেসিক কিছু জিনিস হয়তো আপনি কিছু ভিডিও দেখলেন, বাংলাদেশের বেশ কিছু মানুষ এই নিয়ে ভিডিও করে। সো সেই সবগুলো দেখলে যেখানে দেখেন কিছু সময় পরপরই জেব্রা ক্রসিং এবং প্রত্যেকটা এন্ট্রান্সে জেব্রা ক্রসিং আছে। সো কেউই এই জেব্রা ক্রসিংয়ের বাইরে হয়তো কেউ রাস্তা পার হয় না ইউনিভার্সিটিতে হয়তো, কারণ কিছু সময় পরপরই নতুন কোনো বিল্ডিং হলেই দেখা যাচ্ছে জেব্রা ক্রসিং থাকে। এবং এখানে দেখেন রাস্তার কয়েকটা প্যাটার্ন আছে। এইটা হচ্ছে গাড়ি চলার জন্য এবং আমরা যেমন ওয়াকিং ওয়েতে হাঁটতেছি এবং পাশে দেখা যায় যে এটা হচ্ছে ইজি বাইক। ইজি বাইক মানে বাংলাদেশের ইজি বাইকগুলো না, ইজি সাইকেল বলে। এই ইজি সাইকেলগুলো ইউজ করে এবং প্রত্যেক জায়গায় দেখেন সব প্রফেসর, স্টুডেন্ট, ম্যাক্সিমাম মানুষের গাড়ি আছে, যার জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশাপাশিই সুন্দর, সুন্দর গাড়ি পার্কিং জোন থাকে। আল্টিমেটলি মানুষ তো আসলে এখানে খুব এনজয় করে। সারা উইক অনেক কর্মব্যস্ততার ভিতরে থাকে এবং উইকেন্ডটা সচরাচর কিছুটা সময় তারা ইউনিভার্সিটিতে হোক কিংবা বিভিন্ন স্পটে ঘুরতে যাওয়া হোক, কেউ যদি এটা যদি আসার পরে কেউ যদি ঘুরতে যায় তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর, সুন্দর
জায়গা আছে এবং কত মানুষ একটা স্পটে এখানে হয়তো মানুষের উপস্থিতি হয়তো অত বেশি লক্ষ্য করা যায় না, কিন্তু কোনো পর্যটন কেন্দ্রে গেলে দেখা যায় অনেক মানুষের উপস্থিতি। আসলে এটার কারণ হচ্ছে এরা সারা বছর সারা সপ্তাহ কর্মব্যস্ততার পরে একটু সময় পাইলে সেটা খুব সুন্দর করে উদযাপন করার চেষ্টা করে। তবে দক্ষিণ কোরিয়ার আমার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশটা অসাধারণ এবং খুবই বড় একটা ক্যাম্পাস। বাংলাদেশিরা আপনারা যদি কেউ চেষ্টা করেন এই চন্নামে আসেন কিংবা আসার পরে কেউ আশাহত হবেন না। অবশ্যই ভালো লাগবে। আমি এই ক্যাম্পাসটার অনেকটা অংশই আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এরপরেও যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, জানার থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন এবং আমি আপনাদেরকে সাহায্য করব। কিংবা তথ্য দিয়ে কিংবা আপনারা যদি আসতে চান কিংবা দেখতে চান নতুন কিছু, এখানে আপনাদের ভালো লাগবে আশা করা যায়। কারণ চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেকটা জিনিসই আমাকে খুবই ভালো লাগায়। এই যে আমি আমার বন্ধুদের সাথে এসছি ঘুরতে। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যার জন্য ওদেরকেও একটু আমার ক্যামেরার মাধ্যমে নিয়ে আসলাম। অ্যা এখানে আরেকটা বিল্ডিং দেখেন টবগুলোয় কত সুন্দর, সুন্দর ফুল। এবং এখানে ডান সাইডে হয়তো ডান সাইডে বাংলাদেশের পতাকাও এখানে আছে, যেখানে আসলে এখানে অনেক ফরেন স্টুডেন্টরা পড়াশোনা করে। তাদেরকে তাদের রিপ্রেজেন্ট করার জন্য পতাকা রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির গেট, মেইন গেট। এটা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো অনেক বেশি ঘেরা থাকে, সুন্দর একটা ব্যাপার থাকে, কিন্তু এখানকার পরিবেশটা একটু আলাদা। দেখেন আমি গেটের দিকে যাচ্ছি, এখানে অনেকগুলো এন্ট্রান্স আছে এবং এটা কত সুন্দর করা। এটা আসলে দেখলেই ভালো লাগবে। আপনাদের দাওয়াত রইল। অবশ্যই আমি একটা ভিক্টোরি চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে বিজয়, কী বিজয় করলাম জানি না। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে ভালো লাগানোই আমার একমাত্র উদ্দেশ্য এবং আমি যেহেতু এই ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যাম্বাসেডর, সো আপনারা চাইলে অ্যাডমিশন সংশ্লিষ্ট কোনো ব্যাপারে সাহায্য কিংবা কোনো তথ্য আমি দিতে পারবো। সাপোজ কেউ যদি কোন ডিপার্টমেন্ট আছে, আসলে সায়েন্স এর অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ম্যাক্সিমাম ডিপার্টমেন্টই আছে আর্টসের ডিপার্টমেন্ট এবং কমার্সের ডিপার্টমেন্ট। বিশেষ করে যারা বিজনেস ফ্যাকাল্টিতে যারা আসবে, এদের বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, সেগুলো ইংলিশ ভার্সন আছে, কিন্তু আর্টস ফ্যাকাল্টি যেসব ডিপার্টমেন্টগুলো আছে এগুলোতে যদি কেউ পড়তে চায় তাহলে ম্যাক্সিমামই কোরিয়ান ভাষাতে পড়াই। যার জন্য এখানে সুযোগ পাওয়াটা একটু কঠিন, কারণ কোরিয়ান ভাষা ছাড়া প্রফেসররা অ্যালাউ করে না। আর যার জন্য কোরিয়ান ভাষা শিখতে হবে, তারপরে এখানে আর্টস ফ্যাকাল্টিগুলোতে পড়তে হবে। তবে আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য আমি নিরাশ করব না, এদেরকে বলি যে এরা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি ডিপার্টমেন্টগুলো এমবিএ কিংবা আরও বিজনেস ফ্যাকাল্টির বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে এবং আর্টস ফ্যাকাল্টির গ্লোবাল ডায়াসপোরা, তারপরে এরা আসলে এটা ফার্স্ট গেট দেখতে পাচ্ছেন, এটা ফার্স্ট গেট। এই ডিপার্টমেন্টগুলো অ্যাকসেপ্ট করে। তবে বিজনেসেই অনেকেই আসে, বিজনেসে অনেক ভালো করছে এবং এটা আসলে সুন্দর জায়গা। তো আসলে মানুষ প্রথমে হয়তো কিছুটা সময় স্পেন্ড করে, কিন্তু দিন যাওয়ার সাথে সাথেই মানুষ তার ক্যারিয়ার ফোকাস করে, ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়। আমি যাচ্ছি এখন সেন্ট্রাল ফিল্ডের দিকে। দেখছেন আমার বন্ধুর সাথে যাচ্ছি। এদিকে সেন্ট্রাল ফিল্ড, এখানে মানুষ যে কতটা স্বাস্থ্য সচেতন করে আসার পরে বুঝতে পারছি। দেখেন সুন্দর দিন, কিন্তু তারপরেও দেখেন সবাই এক্সারসাইজ করছে এবং এক্সারসাইজ করার ফলে দেখেন সবাই দৌড়াচ্ছে এবং দেখেন এর পাশে একটা মাটির জায়গা দেখছেন, এটা মাটি দেওয়া। সবাই খালি পায়ে এখানে হাঁটছে। আমরা আসলে বাচ্চাদেরকে মনে করি যে মাটির থেকে দূরে রাখবো, কিন্তু এরা চায় মাটির থেকেও সংযুক্ত করতে। কারণ আসলে এইগুলোই এখানকার বিউটি। এই বিউটিনেসটা আসলে অন্যভাবে বলাটা কঠিন। কারণ এরা সব ব্যাপারেই কোনোটাকেই নেগলেক্ট করতে চায় না। সেন্ট্রাল ফিল্ড দেখছেন, এখানে কয়েকটা স্তর বিশিষ্ট এবং এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্পঞ্জ টাইপের। আপনি যদি পড়ে যান আপনার কিন্তু কোথাও ছিলবে না।
পড়ে গেলেও কিছু হবে না। এই যে সবাই এখানে দৌড়াচ্ছে, এটা র স্পঞ্জ টাইপের। আমিও এখানে দৌড়িয়েছি। সেটা রেগুলার বেসিস না। তবে এখানে অনেকেই রেগুলার বেসিস এক্সারসাইজ করে। যারা এখানে দৌড়ায় কিংবা খেলা করে, ব্যাডমিন্টন খেলে, তারপরে ফুটবল খেলে এবং বিভিন্ন খেলাধুলা খেলে। দেখেন কত সুন্দর, দেখেন আকাশটা এবং চারপাশে এই গাছ দ্বারা বেষ্টিত, যা আসলে সত্যিই খুবই মনোমুগ্ধকর। এবং শুধু আমার চন্নাম ক্যাম্পাসটা না, চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির গোয়াংজু ক্যাম্পাস না, আসলে প্রত্যেকটা ক্যাম্পাসেরই একটা সৌন্দর্য আছে, একটা বিউটিনেস আছে। যার জন্য বলতে হয় যে, এবং চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেক ভালো। সো কেউ যদি এইদিকে আসতে চায় দেখে, তাহলে সে অবশ্যই উপকৃত হবে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং খুব ভালো অবস্থায় আছে। এবং এই দেখেন, এটা হচ্ছে ফুটবল মাঠ। এখানে নিয়মিতই বিভিন্ন স্পোর্টস কিংবা বিভিন্ন স্পোর্টস হয়ে থাকে, যারা লোকাল স্টুডেন্টরা খেলে থাকে এবং স্টুডেন্ট আরও পাশে আরও কিছু ছোট্ট ছোট্ট মাঠ আছে যেখানেও স্টুডেন্টরা প্র্যাকটিস করে। এবং এখানে লাস্টবার আমি একটা কনসার্ট এসেছিলাম। এই দেখেন, ওই দেখেন ছোট্ট গ্যালারিটা অত বড় না। কারণ মানুষ আসলে এখানের আশেপাশে বসে থাকতে দেখেছেন, এটা লাল লাল, এটা কিন্তু নরম স্পঞ্জ টাইপের। আপনি এখানে হাঁটলে আপনার পাটা ওর ভিতরে মানে চলে যাওয়ার মতো অবস্থা হয়। এটা অবশ্যই ভালো লাগবে। এটা না আসলে বোঝা যাবে না। দেখেন, আমার মনে হচ্ছে যে এখন তো উইন্টার না, এখন তো সামার। বাংলাদেশে অনেক গরম পড়ছে, তাহলে আপনি জ্যাকেট পরা আসলে এখন সামার হলেও এখানে এখানকার পরিবেশটা একটু আলাদা, কখনো ঠান্ডা কখনো গরম। যার জন্য আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা এমন। আদারওয়াইজ বোঝানোটা একটু কঠিন, কারণ হয়তো সারাদিন অনেক গরম, বাইরে থাকা যাচ্ছে না, কিন্তু রুমে আবার ঠান্ডা। এটাই হচ্ছে এখানকার অবস্থা। এই দেখেছেন মানুষ সবাই দৌড়াচ্ছে এই রাস্তায়। এই দেখুন, এই ডান পাশে এই যে রাস্তাগুলো, এটা আবার হচ্ছে গাড়ি কিংবা বাইক টাইক আসার জন্য। এখানে সবাই যদিও গাড়ি ব্যবহার করে, বাইকটা খুবই কম ব্যবহার করে। বাইকটা ব্যবহার করে শুধু যারা উবার চালায়, মানে আই মিন উবার না, সরি, যারা ফুড ডেলিভারি করে, শুধু ফুড ডেলিভারিরাই মূলত বাইকগুলো ইউজ করে। আর কেউই আসলে বাইক খুব একটা আমার চোখে পড়েনি। সবাই মূলত কার ইউজ করে, প্রাইভেট কার ইউজ করে এবং এটাও খুব একটা এক্সপেন্সিভ না। বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে এদের গাড়িগুলোরও খুবই কম দাম। বাংলাদেশ থেকে এগুলো চিন্তাই করা যায় না। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, অবশ্যই আমাকে নক দিবেন। দেখেন, সূর্য বিদায় জানিয়ে আজকের দিন হয়তো শেষ করার জন্যই সে উকি দিচ্ছে, শেষবারের জন্য উকি দিচ্ছে। আজকে এতটুকুই আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে আবার দেখেন পানির ড্রেনেজ কত সুন্দর ব্যবস্থা। পরবর্তীতে আপনাদেরকে আবারও কোনো কিছু নিয়ে কথা বলবো, হয়তো সকল ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। দেখেন, আমি একটু এখানে বসি, অনেকটা হাঁটলাম, একটু ক্লান্ত লাগছে। আপনাদেরকে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। হয়তো আমি রিসার্চার মানুষ, বাইরের জিনিস হয়তো খুব বেশি, বাইরের ভিডিও হয়তো দিতে পারবো না, কিন্তু চন্দ্রম সংশ্লিষ্ট ব্যাপারে আপনাদেরকে বিভিন্ন ভিডিও, বিভিন্ন তথ্য, বিভিন্ন কিছু শেয়ার করবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, বাই বাই, বাই।